গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু অনেকটা সকালবেলায় উঠেছি, কারণ হচ্ছে গিয়ে আজকে নীলষষ্ঠীর পুজো। তো ছোটোবেলা থেকে দেখে এসেছি মা কাকিমা সবাইকে নীলষষ্ঠীর আজকের দিনে তারা নীলষষ্ঠীর উপোস থেকে সারাদিন উপোস থেকে বাবার মাথায় জল ঢেলে তারপরে কিন্তু ফল সাবু এইসব খেয়ে সেই দিনটা থেকেছে। তো আমিও কিন্তু আমার মা হওয়ার পরে এই প্রথম বছর কিন্তু আমার নীলষষ্ঠীর উপোস আমি এটাই আমার প্রথম বছর। তো পাকু হওয়ার পরে এই আমার ফার্স্ট নীলষষ্ঠীর উপোস। তো তার জন্য সকাল সকাল আজকে উঠে নিয়েছি, যেহেতু সকাল সকাল উঠে কাজকর্ম সেরে তারপরে পুজোর দিকটাতে যেতে হবে। তো সেই কারণে প্রথমে উঠেই আগে কিন্তু বিছানাটাকে ক্লিন করে নিয়েছি। আর হচ্ছে কি আজকে বেডশিটটা চেঞ্জ করেছি, কারণ হচ্ছে বেডশিটটা 2-3 দিন পাতা হয়েছে, আর যেহেতু অনেকটা গরম পড়েছে, তো 2-3 দিন পাতার পরে বেডশিটটা কিন্তু নোংরা হয়ে যায় ঘামে। সেজন্য 2-3 দিন পরে পরে এটা চেঞ্জ করাই ভালো। তো দেখো তোমাদেরকে বেডশিটটা পাতার পরে তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো এই যে ফুলটা যে দেখতে পাচ্ছ না, এই ফুলটা না আমাদের ছাদে ফুটেছে। তো আগের দিনকে বিকেলবেলায় আর কি ছাদে গিয়ে দেখে এসেছিলাম, ফুলটা কুড়ি অবস্থায় রয়েছে। তারপরে সেজন্য এত সুন্দর কালার, এত মিষ্টি কালার, তো আমি আর সেটাকে সকালবেলায় উঠে না দেখে আর পারলাম না। তো আমি সকালবেলায় কিন্তু ছাদে এই ফুলটাকে দেখার জন্যই গেছিলাম, গিয়ে দেখলাম ফুলটা সুন্দর ফুটেছে। তো যাই হোক, ফুলটা দেখে এসে তারপরে নিচে এসে কিন্তু আবার তোমার সারা দিনের প্রত্যেক দিনের যা রুটিন কাজকর্ম সেগুলোই কিন্তু সারছি একের পর এক। তো দেখো সমস্ত কিছু মোছামাছি ধুলো পরিষ্কার করার কাজে লেগে গেছি। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আগের ভিডিওতেও বলেছি, আর এখনও আবার বলছি যে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না, আমাকে কিন্তু এখনও অবধি জানাচ্ছ না যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, এবং তোমরা কে কে আমার ভিডিও দেখছো, আমাকে কে কে পছন্দ করছো আমার ভিডিও দেখতে, আর আমার মেয়েকে কে কে ভালোবাসছো। তো কেউই কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না। আমি আবারও এই ভিডিওতে তোমাদেরকে সেই কথাটা আরেকবার বললাম, প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে দেখছো, আর তোমরা সবাই কেমন আছো, আর আমার এই ছোট্ট মেয়েটাকে তোমরা কে কে ভালোবাসছো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। তারপরে দেখো ঘরের মোছামাছির কাজকর্ম সেরে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এইদিকে দেখো কটা জামা কাপড় ছিল ভাঁজ করার জন্য, তো সেগুলোই ভাঁজ করে নিয়েছি, মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়। আর এইদিকে দেখো চিরুনিগুলো না একটু নোংরা হয়েছে, তো সেজন্য সব চিরুনিগুলো ধুয়ে নিয়েছি আর কি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু আজকে উপোস রয়েছে, তো মাথায় শ্যাম্পু করবো, তো সেই চিরুনিটা পরিষ্কার না করে মাথায় দেওয়া যায় না। তো এটা আমি বলতে পারো সপ্তাহে চিরুনি একবার হলেও আমি একদিন করে পরিষ্কার, প্রত্যেক সপ্তাহে একদিন করে পরিষ্কার করি। আর এদিকে দেখো পুজোর জন্য একটা পুষ্পপত্র আর হচ্ছে গিয়ে একটা ঘটি নিয়েছি, কারণ ওই জলটা বাবার মাথায় যে জলটা ঢালা হবে তার জন্য এই ঘটিটাতে দুধ, গঙ্গা জল এগুলো নেব। আর এদিকে দেখো স্নান করে কিন্তু চলে এসেছি, রোজকার মতন তোমাদেরকে দেখিয়েও দিলাম যে বালতিতে যে জামা কাপড়গুলো থাকে পাকুর আর আমার, সেটা কিন্তু আমি স্নানের সময় প্রত্যেক দিনই কাচতে হয় আমাকে, তো সেটাই বালতিতে ছিল। আর এদিকে দেখো স্নান করে এসে আজকে কিন্তু মাথায় শ্যাম্পু করেছি,
যার কারণে পুরো চুলটাই ভেজা। আর নয়তো কিন্তু রোজ দিন কিন্তু মাথা পুরো চুল ভেজাই না, কারণ পুরো চুলটা ভেজালে কি হয় বলো তো, শুকোতে অনেকটা সময় লাগে আর মানে কি বলবো, শুকোতে চায় না আর কি, আর বিরক্তি লাগে পুরো চুলটা প্রত্যেকদিন ভেজালে। তো যাই হোক, তারপরে স্নান টান করে এসে এদিকে সিঁদুরটাও পরে নিচ্ছি। এরপরে কিন্তু পুজোর সমস্ত গোছগাছের দিকে চলে যাব। তো এদিকে দেখো সমস্ত পুজোর সব কিছু নিয়ে নিয়েছি, ফুল, বেলপাতা, সব রকমের ফল, মানে 5 রকমের ফল। আর এদিকে ঘটির মধ্যে দেখো দুধ, গঙ্গা জল মিশিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি। তো তারপরে কিন্তু চলে যাব, মানে দেখো পুজোতে উপোস রয়েছে যেহেতু, তো আলতা পরবো না সেটা তো হয় না, ঠাকুরের উপোস থাকলে আলতাটা পরতে হয়, এটা আমাদের বাঙালি গৃহবধূদের এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ইয়ে। তো দেখো একটা শাড়ি নিয়েছিলাম আর তোমাদেরকে শাড়িটা পরে দেখিয়েও দিলাম যে কীরকম লাগছে। আর পাকু কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমরা মন্দিরে চলে এসেছি। মাল্যম সূত্রম নানা পুষ্প বিনিমিতম গৃহীতম আয়নিতম রজতগিরি নিভং চারুচন্দ্রা বৃক্ষ মহাভাগ মালুষী ফলপ্রভ মহেশ পূজনার্থায় তাং নমামি শিবায় নমস্তুতে। ব্রহ্মা প্রণাম ব্রহ্মহরি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতাম নমস্তে বীণক হস্তায়। তো এইদিকে দেখো মন্দিরের ভেতরের সমস্ত পুজো পার্বণ সেরে মানে চলে এসেছি বাইরে। এইখানটাতে কিন্তু সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছিল। তো যেহেতু মন্দিরের ভেতরে জায়গা অনেকটাই কম, তো সব এইখানটাতে কিন্তু মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জন্য ব্যবস্থা করা ছিল। তো সবাই এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছিল। তো এইদিকে দেখো ঠাকুরের কাছে প্রার্থনাটাও সেরে নিয়েছি। তো তারপরে মোমবাতি ধূপকাঠি জায়গা মতন রেখে তো এরপরে চলে যাব মন্দিরের ভেতরে, মানে ঘন্টাটা পিটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু ঠাকুর প্রণামটা সেরে নেব। আর এইদিকে কিন্তু তোমাদেরকে একবার সবাইকে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো পাকু শুধু গুড়গুড় করছে, দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, ও কিন্তু ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছে, ঘুরে ফিরে সেই ঠাকুরের কাছে যাচ্ছে আর সেখানে গিয়ে প্রণাম করে আসছে। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। তো এবার বাড়ি যাচ্ছি। আর এদিকে দেখো পাকুকে বললাম যে একটু টাটা করে দাও, তো ও কিন্তু টাটাটা করে দিয়েছে। তো আজ এখানেই শেষ করছি, টাটা।